ছাদে অনেক শাক হয়েছে। দেখো আমি মাটি ফেলেছিলাম এক জায়গায়, সেখানে এত বড় বড় শাক হয়েছে, বড় বড় পাতার শাক, একদম তাকানো যাচ্ছে না। চলো সেই শাকগুলো তুলবো, তুলে আজকে শাকটা ভাজা হবে, আরও সাথে অন্য কিছু হবে রান্না। তা আগে চলো শাকটা। এই যে দেখো কত সুন্দর কত শাক, এই যে শাক ভর্তি পুরা ছাদে, মানে সব টপে হয়েছে, নিচে হয়েছে। এখন এই শাকগুলো আমি তুলবো, সব তুলে আজকে শাকটা ভাজা করব। কত সুন্দর শাক, এই দেখো তোমরা, শাকগুলো এতটা সুন্দর হয়েছে। আজকে না তুললে আর দুদিন গেলেই, বৃষ্টি হচ্ছে, দুদিন পরে মানে বড় হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, খাওয়া যাবে না। এই যে দেখো শাক, শাকের সাইজ দেখো কত বড়, এখনো অনেক বড় হবে, কেবল মানে ছোট ছোট হয়েছে শাকগুলো। তার কয়েকটা তুলে নেই, এ কটা তুলেছে, আর কটা তুল। এই যে ডাঁটা শাক তুলে নিয়ে আসছি। আর আমাদের সামনের পিসি, ওনাদের ঘরে এই যে বাইলে শাক, এই শাকগুলো দিয়ে আসবো। এই শাকও প্রচুর হয়েছে বাইলে শাক। তা আমাদের ঘরে তো পছন্দ করে না, খেতে চায় না। আমার একটু ভালো লাগে, তো একার জন্য রান্না করে ইচ্ছে হয় না। তো এই যে এক জড়ি ওনাদের বাড়ি দিয়ে আসবো। আর আমি এই যে ডাঁটা শাকগুলো আমি ভাজা করবো। শাকগুলো আমি বেছে নেবো, শাকে কোনো পোকামাকড় কিছুই নেই, পুরো ফ্রেশ একদম, মানে পরিষ্কার, কোথাও কিছুই নেই, একটা পোকামাকড় নেই, কি একটা ময়লা নেই। দেখো না কত সুন্দর, বাছারও দরকার নেই। তো শাকটা না বেছে খেতে নেই, কখন কোথায় কি থাকবে কোনো ঠিক নেই না। একটু একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য শাকের গ্রোথটা ভীষণ সুন্দর হয়েছে। শাক বাছা হয়ে গেল। রসুন বেশি করে দিয়ে শাকটা, কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজা হবে। রসুন দেবো, পেঁয়াজ দেবো না, খালি রসুন দিয়ে ভাজা করব। হয়ে গেছে আমার শাক বাছা। শাকের জন্য আমি রসুন কয়েকটা ছুলে নেব। রসুনের খোসাগুলো ভীষণ পাতলা, ছোলাই যাচ্ছে না, নখ দিয়ে তো ছোলা যাচ্ছে না, চাকু দিয়েও ছোলা যাচ্ছে না। তো থেতো করে নিলে ভালো ছোলা যেত। ছুলে নিয়ে রসুন। এখন আমি লঙ্কা কেটে দেব, শাকের জন্য লঙ্কা কাটবো, রসুনগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কাটবো, আর শাক কাটবো, তারপরে ভাজাটা বসাবো। লঙ্কা কটা কাটা হয়ে গেল, এখন এই যে রসুনগুলো কুচি কুচি করবো। লঙ্কা সব, এই রসুনগুলো কুচি কুচি করে নিয়েছি। এই যে রসুন আর কাঁচা লঙ্কা রেডি করেছি। এখন এই যে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে আনছি, এখন এই শাকগুলো কাটবো। যে শাক কাটা আমার রেডি, দেখো শাকটা কাটা হয়ে গেছে। এই যে
একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এতটা কচি শাক যে চাকু দিতে দিতে কাটা হয়ে গেছে। চলো তাহলে যাই, রান্নাটা বসে শাকটা ভাজা বসাবো। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে জিরে আর জিরেটা পড়ে যাক, তারপরে দেব রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখন দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। এখন দেব যে কেটে রাখা শাক। দিয়ে দেবো লবণ আর দেব হচ্ছে হলুদ। আর তো কাঁচা লঙ্কাটা আগে দিয়েছি, আর কিছু দিতে হবে না। আর রসুন আছে যেহেতু, একটা শাকে রসুন দিলে ভীষণ ভালো লাগে খেতে। যে রসুনের একটা ফ্লেভার যে এত সুন্দর লাগে শাকের সাথে, তা পাতা রয়ে গেছে আস্ত। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। শাক ভাজাটার কি অবস্থা একটু দেখি। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সময় একটু জল জল বেরিয়েছে, জলটা শুকিয়ে গেলেই তো শাক ভাজা রেডি। আজকে হচ্ছে মেনুতে শাক ভাজা, আরও অনেক কিছুই আছে। তার শাক ভাজাটা আমি শাকটা ক্ষেতের থেকে তুলবো, তো তুলে তার জন্য শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু সময় ভাজা হোক। শাকটা দেখো ভাজা হয়ে গেছে। ভাজা করতে করতে এতটুকু হয়েছে, খুব সুন্দর লাগছে, একদম সবুজ। শাকে একটু হলুদটা কম দিলে না শাকের একটা মানে অরিজিনাল গ্রিন কালারটা বোঝা যায়, ভীষণ ভালো লাগে দেখতে। আর খেতে তো শাকেরই স্বাদই একরকম, দেখতে ভীষণ ভালো লাগে। ভাত মাখালে ভাত করা সুন্দর সবুজ কালার আসে। এই দেখো আমার শাক ভাজা রেডি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।